ব্রেকআপের অনেকদিন পর তার সাথে প্যাচ আপ করলাম। লাল গাউন পরে প্রিন্সেসের মতো হেঁটে আসবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। অনেকদিন পরে আসলে ভিডিও নিয়ে আসছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও এখন একটু ভালো আছি। এখন ভালো আছি এটা কেন বললাম এটা আমি একটু পরে বলতেছি। তার আগে আমার বেলকুনির সুন্দর গাছগুলা দেখে নেন, যার সাথে আমার অনেকদিন পরে দেখা হইলো। আর হ্যাঁ, অবশ্যই ইগনোর মাই গাছের পাশে যে স্যান্ডেল রাখছি সেটা, ওইটা যে কেন রাখছি আমি জানি না। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড মাথা পেন করছে। যদিও মাথা ব্যথাটা আমার রাত থেকেই ছিল, মানে আমি গতকালকে আসছি বাসা থেকে মেসে আসছি, তো তখন থেকে আসলে মাথা পেন করছিল, কোনোভাবে ব্যথাটা কমছে না। আমি তো ভাবলাম যে হয়তো একটা ফ্রেশ ঘুম দিলে হয়তো আমার মাথা ব্যথাটা কমে যাবে, কিন্তু সকালে উঠেও দেখছি যে আমার সেম ওই মাথা ব্যথা ভারী হয়ে আসছে, আর রাতেও ভালোভাবে ঘুমাইতে পারি নাই। তো ভাবলাম যে এক কাপ চা বানাই নিয়ে আসি, তো কড়া করে এক কাপ চা নিয়ে আসছি যে এটা খাইলে হয়তো একটু ফ্রেশ লাগবে। সকালে পড়াটা শুরু করছি আমি ম্যাথ দিয়ে। 27 জুন বিসিএস পরীক্ষা হওয়ার কথা থাকলেও আসলে সবাই জানে যে ডেট চেঞ্জ করছে, আর সেটা হবে হচ্ছে আগস্টের ফার্স্ট উইকেই। তো এখানে যারা হচ্ছে একটু চাচ্ছিলেন যে আর একটু টাইম বাড়াইলে ভালো হইতো, বা আমার প্রিপারেশন নেওয়া হয় নাই ভালো, তো এখন তাদের জন্য প্লাস পয়েন্ট, মানে আর একটা সুযোগ। তো এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। আসলে আমি নিজেও আফসোস করছিলাম যে টাইম একটু পাইলে হয়তো আমি আর একটু ভালোভাবে প্রিপারেশন নিতাম বা একটু ভালো হতো। তো হ্যাঁ, আমি এখন যতটুকু পারি আগায় নেওয়ার ট্রাই করব। সো এখন আসি হচ্ছে এতদিন পরে কেন ভিডিও আপলোড করলাম। ঈদের ছুটিতে বাসাতে গিয়েছিলাম অনেক ফার্স্টে, বাট আসছি অনেক লাস্টে, মানে লেট করে। মেসে সবার লাস্টে আমি আসছি। যদিও আমি আর একটু আগে আসতাম, কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম। যদিও বাসায় বই নিয়েই যাই, কিন্তু কখনো আসলে ওইভাবে পড়া হয় না। মেসে যেভাবে পড়তে পারি বাসায় কিন্তু একদমই পারি না। 6-7 বছর বাইরে, তো যার কারণে বাসায় গেলে আসলে ওই পড়ার জোনটাই আমি তৈরি করতে পারি না। অনেক ট্রাই করি, কিন্তু পড়ি, বাট ওইভাবে আসলে পড়াটা হয় না যেভাবে আমি মেসে পড়ি। তো এরকম কার কার হয় যে মেস থেকে বাসায় যাওয়ার পরে বই তো নিয়ে যান, বাট পড়তে ভালো লাগে না বা বাসায় পড়তে ইচ্ছা করে না? এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার সাথে কার কার মিল আছে। রাত থেকে আমার মাথা পেইন করছিল, তারপরে সকালে এমন একটা সাবজেক্ট নিয়ে বসছি যার কারণে আমার মাথা আরও বেশি ব্যথা করছে। তো কোনোভাবে আসলে ব্যথা কমছে না, মানে চা খাইলাম, তারপরে মাথাতে বাম লাগাইলাম, চুলে তেল লাগাইলাম, তারপরেও কিছুতেই কিছু হচ্ছে না। আমার যখন প্রচণ্ড মাথা পেন করে, কোনোভাবে আসলে ব্যথা কমাইতে পারে না, তখন আমার মাথায় কিন্তু অদ্ভুত অদ্ভুত চিন্তা আসে, আর যেগুলার আসলে খুবই আধ্যাত্মিক। আমার মনে হয় যে হচ্ছে আমার মাথার উপরে কেউ একজন বসে আছে, বা আমার মাথার মধ্যে কিছু একটা ঢুকে গেছে। আর এই সকল চিন্তা আসার একটাই কারণ হচ্ছে ভূত এফএম শোনা বেশি। কারণ এরকম অনেক গল্প পাই যেগুলার মধ্যে, মানে যে গল্পের সাথে আসলে আমি নিজেকে রিলেট করতে পারি। তো আসলে এটার কোনো লজিক নাই, তারপরেও আমার মাঝে মধ্যে এটা ফিল হয়। তো এটা বাদ দিয়ে ওটা একটা জোকস অফ দ্য পার্ট। তো টাফনিলের সাথে আমার অনেক আগে রিলেশন ছিল। আগে টাফনিল না খাইলে আমি আসলে একদিনও চলতে পারতাম না, বাট মাঝখানে আমি বাদ দিয়ে দিছিলাম, এখনও পর্যন্ত আমি খাই না। কিন্তু অনেকদিন পর তার সাথে আজকে আমার প্যাচ আপ করতেই হলো, কারণ আমার মনে হচ্ছে যে একমাত্র উপায় মাথা ব্যথা কমানোর সেটা হচ্ছে টাফনিল। আমি জানি না সে আমাকে ভালোভাবে গ্রহণ করবে কিনা, কারণ তার সাথে আমি অনেক আগেই ব্রেকআপ করে দিছি। দেখা যাক কী হয়। তো আমি এখানে মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম 10-15 মিনিটের, কারণ আমি যে টপিকটা নিছি ওইটা অনেক বড় একটা টপিক। বীজগণিতের মান নির্ণয় এই চ্যাপ্টারটা করছি, তো এটা মানে আমি করতে করতে আমার সত্যি মাথা আরও বেশি হ্যাং হয়ে গেছে। তো আমি একটু রেস্ট নিছি, তারপরে আবার পড়াটা স্টার্ট করছি, কারণ আমাকে আজকের মধ্যে, মানে আমি এখন বসছি তো এটা আমাকে শেষ করতেই হবে। যদি সূত্র মনে থাকে তাহলে মান নির্ণয় এই ম্যাথগুলো করা কিন্তু অনেক ইজি, কিন্তু সূত্র আসলে মাঝে মধ্যে দেখা যায় যে a+b² সূত্রই ভুলে যাই আমি। যখন অনেক বেশি টেনশন কাজ করে, মানে মাথাতে আসলে কোনো কিছুই ঢুকতেছে না, তখন আমি ওইটাও ভুলে যাই। আমার কাছে মনে হয় যে সব থেকে সহজ সূত্র হচ্ছে a² - b² সূত্র, যেটা আমি মাঝে মধ্যে ভুলে যাই। সকালে আমি পড়াটা স্টার্ট করছি লেট করেই, কারণ রাতে ঘুম হয় নাই, যার কারণে আসলে সকালে আমি উঠতে পারি নাই। তো আমি মনে হয় পড়তে বসছি 10টার দিকে। তো আমি হচ্ছে দুপুরের মধ্যে আসলে এই টপিকটা শেষ করব।
তো দেখা যাক মানে গোসলের আগ পর্যন্ত কতটুকু শেষ করতে পারি, আর যেটা বাকি থাকবে সেটা গোসলের পরে শেষ করব। তবে হ্যাঁ, দুপুরের মধ্যে আজকে এই টপিকটা শেষ করব, কালকে করব ঘনরাশি। আর যেহেতু এখন একটু টাইম বাড়াই দিছে, তো আমার যেখানে উইক পয়েন্ট সেগুলো আমি একটু স্ট্রং করা ট্রাই করব। সো এবার আমি হচ্ছে আর একটা কাজও করব, সেটা হচ্ছে আমি আমার রুম চেঞ্জ করব, ম্যাচ চেঞ্জ করব, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় যে সবথেকে কঠিন কাজ হচ্ছে ব্যাচেলারদের রুম দেখা, ম্যাচ দেখা, মানে পছন্দ মতো আসলে রুম আর ম্যাচ পাওয়াই যায় না। তো আমি যেহেতু গতকালকে আসছি, তো আমি একদিন পরে ম্যাচ দেখতে বের হব। তো দেখা যাক ম্যাচ পাই কি না, মানে আমার পছন্দ মতো, কারণ আমি এখন যে ম্যাচে থাকি এটা আমার সব থেকে পছন্দের ম্যাচ। আমি আসলে এই ম্যাচে কোনো সিঙ্গেল রুম পাই নাই, তো যার কারণে আসলে আমাকে বাধ্য হয়ে এই রুমটা ছাড়তেই হবে। আমি ভাইয়াকে অনেক বলছিলাম যে ভাইয়া একটু ম্যানেজ করা যায় কিনা বা কেউ ছাড়বে কিনা, বাট আসলে পাচ্ছি না। তো আমি যদি আমার ম্যাচেই রুম পেয়ে যাইতাম তাহলে আসলে আমি আর কোথাও যাইতাম না। প্রায় 1টা বাজে, তো এখন হচ্ছে গোসলের টাইম, তো এখন আমি গোসলে যাব, তারপরে হচ্ছে আসবো, দেন নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া। তো সব কিছু করার পরে আবার দেখা হচ্ছে। 2টা 22 বাজে, তো এখন হচ্ছে পড়াটা স্টার্ট করব, আবার ম্যাথ নিয়েই বসবো, কারণ এখন আমার শেষ হয় নাই। আমি প্রথম থেকে শুরু করছি, সব ম্যাথ করছি আমি। যে সূত্রের ম্যাথ হচ্ছে 4-5টা করে দেওয়া আছে, আমি সেম সূত্রের একই ম্যাথ আমি হচ্ছে অনেকবার করে করছি, মানে আমি কোনো ম্যাথ বাদ দিই নাই। মানে এরকম আমার টার্গেট আছে যে এবার আমি ম্যাথ আসলে গুলে খাবো, যে ম্যাথ আমার চোখের সামনে আসবে মানে দেখা মাত্রই যেন আমি করে ফেলতে পারি। মানে আমার এরকম একটা রাগ হয়েছে যে ম্যাথই পারে না, আমিই পারি। দেখা যাক ম্যাথকে আসলে নিজের করে কিভাবে কাছে পাওয়া যায়, এটা সূত্র যদি থেকে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন। আর ম্যাথ করতে কার কার ভালো লাগে এটাও কমেন্ট করে জানাবেন। ম্যাথ কার প্রিয় সাবজেক্ট এটাও জানাবেন। যদিও আমার যে ফ্রেন্ড আছে, তো ও হচ্ছে ম্যাথের স্টুডেন্ট, ও অনেক ম্যাথ পারে। আমার যে ম্যাথে প্রবলেম হয় ওকে আমি ফোন দিই, মানে যখন তখন ওকে আমি ফোন দিব, দিয়ে আমি সলভ করে নিব। তো ও যখন আসলে ম্যাথটা আমাকে বুঝাই দেয় বা সলভ করে দেয়, তখন আমার মনে হয় যে আল্লাহ, এত সিম্পল জিনিস আমি বুঝি নাই। কোনো একটা সহজ কাজ কিন্তু প্র্যাকটিস না করলে ওই জিনিসটাও ভুল হয়ে যায়। তো আসলে ম্যাথের ক্ষেত্রেও আমার সাথে এরকমই হয়, যখন বুঝি অনেক ভালো বুঝি, মানে করতে দিলে আমি পারবো, বাট আমার যখন প্র্যাকটিস করা হয় না তখন আবার ভুলে যাই, মানে ওই সেম জায়গাতে আবার প্রবলেম শুরু হয়ে যায়। তো ফাইনালি আমি হচ্ছে মান নির্ণয়ের টপিকটা শেষ করছি, তো এখন আমি মডেল টেস্ট নিয়ে বসছি। মান নির্ণয়ের যতগুলো কোশ্চেন আছে, তো ওই কোশ্চেনগুলো সলভ করব, দেখি পারি কিনা। আর যেগুলো প্রবলেম হবে সেগুলোর সলভ তো আমার ফ্রেন্ড আছেই। সো পড়া শেষ করে সন্ধ্যার দিকে আমি আর আমার রুমমেট একটু বাজারে গেছিলাম, বাজারে একটু কাজ ছিল। আর এত পরিমাণে গরম পড়তেছে, আমার মাথা টাথা পুরো ঘুরে গেছে। তো কাজ শেষ করার পরে আমরা ফুচকা খাইতে চলে আসছি। আর এটা হচ্ছে একটা পিচ্চি দোকান নিয়ে বসে, তো এই পিচ্চির হচ্ছে ফুচকাটা ভালো লাগে, মানে টকটা ভালো লাগে আমার। তো ফুচকা খাইলে এখানেই খাই। মানে এখন যে আমি ভিডিও এডিট করতেছিলাম তখন আসলে দেখে আমার খাইতে ইচ্ছা করছিল, মানে মুখে পানি চলে আসছে। লাল গ্রাউন্ড পরে প্রিন্সেসের মতো হেঁটে আসতে ইচ্ছা করে, বাট আমার পার্সোনাল ফটোগ্রাফার না থাকার কারণে এত বড় রিস্ক আমি নিতে পারবো না। কারণ এত সুন্দর করে সাজুগুজু করে যদি আমি ভিডিও করতে না পারি, পিক তুলতে না পারি, তো তাহলে তো কোনো ফায়দা নাই। আমি যে ভাইয়া থেকে সবসময় কসমেটিকের জিনিস কিনি, তো ভাইয়া হচ্ছে 2টা ব্যাগ আমার হয়েছে, তো 2টা ব্যাগ এমন সুন্দর করে বেঁধে দিছে। আর আমি বললাম যে ভাই, আমি তো ছোট বাচ্চা না, 2টা ব্যাগ আমি নিতে পারবো, সমস্যা নাই। তারপরে ভাইয়াটা সুন্দর করে বেঁধে। তো আজকের মতো এই পর্যন্ত, আমি অনেক বেশি টায়ার্ড। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।